আসসালামু আলাইকুম। সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, জেদ্দা যে যেখান থেকেই আমার ভিডিও দেখতেছেন সবাইকে আওয়াজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকের লাইভ ভিডিও। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা প্রতিনিয়ত আবাস ভাইকে ফলো করেন, আবাস ভাইয়ের টিপস যারা ধরে গেম খেলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এখন গতবার আমাদের 11/11/2021 যে গেমটা গেছে সেই গেমটাতে আসলে ব্যাড লাক, ঠিক আছে, কারণ বছরের শেষ গেম, বছরের শেষ এই কয়েকটা গেমে ইনশাল্লাহ আমি মনে করি যে আপনারা গেম যাতে ধরতে পারেন এতটুকু চেষ্টা সবসময় থাকবে, আর আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যাতে এই গেমগুলো আমরা ধরতে পারি। আর একটা কথাই বলবো ভাই, যেহেতু বছরের শেষে চলে আসছে, এখন এই গেমগুলো কিন্তু থাইল্যান্ড কিন্তু একটু উল্টাপাল্টাভাবেই মারি দিবে। কেউ কখনো কল্পনা করো নাই যে আমাদের 037 গেমটা আবারও রিপিট মারবে। তো এরকম পরপর দুইটা গেম রিপিট মারার কারণে কিন্তু গেমগুলো অনেকজনে মিস করছে, ঠিক আছে। তো যাই হোক, আগের দিনে বাগে খাইছে ওইটা নিয়ে চিন্তা করে লাভ নেই, এখন আমাদের ভবিষ্যতে কি আছে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো যাই হোক, এখন আজকে আমি দেখাবো একটা থ্রি আপের পেয়ার সেট, ঠিক আছে, অনলি মাত্র একটা পেয়ার, যেটা আমাদের ক্যালকুলেশন থেকে, যেহেতু থাইল্যান্ড কখনো কোনো ক্যালকুলেশন ব্যতীত গেম মারে না, তো সেরকম একটা ক্যালকুলেশন থেকে আপনারা ধরতে পারেন যে চার্টরুটের যে ক্যালকুলেশনগুলো আছে এগুলো কিন্তু অনেক সময় কোনাকুনি আড়াআড়ি, ঠিক আছে, এরকম একটা এক বছরের সাথে আরেক বছর এরকম কিন্তু মিল রাখে কিন্তু চার্টরুটের হিসেবটা বের হয়, ঠিক আছে। তো ঠিক সেমভাবেই একটা ক্যালকুলেশন আমি দেখাই দিয়ে যাব, অনলি মাত্র একটা পেয়ার বের করে দিয়ে যাব আমাদের সামনের গেমের জন্য, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং হিসাবগুলো মনে রাখার চেষ্টা করবেন এবং শিখে যাবেন। আর অবশ্যই আমি যেটা দেখাবো স্ক্রিনশট দিয়ে রাখবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে, ঠিক আছে, অবশ্যই উপকার হবে। তো আজকে আমি আপনাদের দেখাবো থ্রি আপের পেয়ার। তো আমাদের যেহেতু সামনের গেম 16/11/2021 জন্য থ্রি আপ পেয়ার, থ্রি আপ পেয়ার, ঠিক আছে, থ্রি আপ পেয়ার আমি বের করে দেখাবো এখন। তো আপনারা সবাই জানেন যে আমাদের গেম কি মারছে, আমাদের গেম কিন্তু মারছে, গতবারে আমাদের গেম মারছে 037। এখন এখানে চার্টবোর্ডের হিসাবগুলো যেভাবে আসে ঠিক সেমভাবে আমরা যদি হিসাব করি, প্রত্যেকটা সেটের সাথে হিসাব করে কিন্তু আমরা কিন্তু পেয়ারটা পাবো, ঠিক আছে। তো অবশ্যই ক্যালকুলেশনটা আপনারা ধরে খেলবেন। তো যারা লাইভ রেজাল্ট দেখছেন যখন আমাদের গেম মারছে 372, যারা লাইভ রেজাল্ট দেখছেন, তো 372 এর সামনে কিন্তু তিনটা সংখ্যা থাকে, 578 ছিল, 578, এবং তার সাথে গেম মারছিল তার আগের গেম 17 এবং 1, আর এবং থ্রি এফ গেমটা মারছিল 372। তো এখন আমাদের তার আগের গেম 372, আগের গেম ছিল আমাদের 171, এবং 171-এর সামনে কিন্তু আরও তিনটা ডিজিট ছিল, ঠিক আছে। তো এখানে ছিল 578, যারা লাইভ রেজাল্ট দেখছেন তারা অবশ্যই জানেন। তো এখন এখানে আমরা হিসাব করব ঠিক এইভাবে, এই যে ওপেন ডিজিট, মিডল ডিজিট এবং ক্লোজ ডিজিট দুইবার, এই তিনোটাই একসাথে আমরা প্লাস করব, ঠিক আছে, এর সাথে আমরা প্লাস করব, প্লাস করার পর এর সাথে আমরা প্লাস করব 4, যেটা আমাদের কমন থাকবে 4, ঠিক আছে। তো এখন আমরা যদি প্লাস করি 5 আর 7 যোগ করলে হচ্ছে 12, 12-এর সাথে 8 যোগ করলে 20, 20-এর সাথে যদি আরও 8 যোগ করি তাহলে কত হচ্ছে 28, 28-এর সাথে যদি আমরা 4 যোগ করি, 4 যোগ করলে হচ্ছে 28 আর 4-এ 32, অর্থাৎ 2, আমাদের ডিজিট বের হলো 2। এটা হচ্ছে একটা নমুনা, ঠিক আছে, আমাদের ডিজিট বের হয়েছে 2। এখন দেখেন আমরা এখানে কিন্তু 4, এটা কিন্তু কমনভাবে যোগ হবে, এবং ঠিক সেমভাবে আমরা যদি যাই এখানে যে থ্রি সেটটা বেরিয়েছিল 171, তো এই 1-1-এর 3বার যোগ করতে হবে, ঠিক আছে, এবং তার সাথে ক্লোজ ডিজিট একবার। তো এই যদি আমরা 1 যদি 3বার যোগ করি তাহলে 3, ঠিক আছে, 3-এর সাথে যদি 1 যোগ করি 4, 4-এর সাথে এটা কমন সংখ্যা প্লাস করতে হবে 9, ঠিক আছে, এটা কমন সংখ্যা প্লাস করতে হবে 9। এখন আমরা 1 যদি 3বার নেই 3, তার সাথে আবার 1 যোগ করলে হচ্ছে 4, 4 আর 9 যোগ করলে 4 9 কত হয়, 4 9 হয় 13, অর্থাৎ 3, অর্থাৎ 3। তো আমাদের গেম কি হয়েছিল, গেম হয়েছিল 372, আমাদের গেম হয়েছে 372। তো দেখেন আমরা কিন্তু 171 গেম ধরে হিসেবটা করলাম, আপনাদের আগের হিসেবগুলো চাইলে করে নিতে পারেন, ঠিক সেমভাবেই কিন্তু আমরা কিন্তু ডিজিটগুলো পাইছি, ঠিক আছে। তো আপনারা এখন লক্ষ্য করেন এখানে একটা 2 বের হইলো এবং এখানে একটা
3 বের হলো। এখন দেখেন এই যে 2 3 3 2 এই দুইটা সংখ্যা কিন্তু পেয়ার হিসেবে কিন্তু আমাদের তার পরবর্তী গেমে কিন্তু দেখেন আপনারা এই যেখানে 3 7 2-তে 2 এবং 3 কি পেয়ার হিসেবে নিয়ে গেছে। তো পেয়ার হিসেবে নিয়ে গেছে। তো আশা করি হিসাবটা বুঝতে পারছেন যে কিভাবে আসছে। ঠিক আছে, আমরা কিন্তু 1 7 1 1 7 1 এই গেমটা থেকে হিসাব করতেছি। তো এর আগে হিসাব করলেও আপনারা হিসাব মিলাইতে পারবেন। ঠিক আছে, কারণ অতগুলো হিসাব দেখাইলে অনেক সময়ের ব্যাপার আছে। তো যাই হোক শর্টকাটভাবে দেখাবো। তো দেখেন হিসাবগুলো আপনারা দেখে রাখবেন এবং শিখে রাখবেন। যেগুলো হিসাব নন মিস সাপোজ ভাই কিন্তু সবসময় আপনাদের সামনে সেই হিসাবগুলো নিয়ে আসে। ঠিক আছে, এখন পরবর্তী গেমটা আমাদের মারছে কি, যেহেতু আমাদের গেম মারছে 3 7 2, ঠিক আছে 3 7 2 গেমটা মারছে। তো ইনশাল্লাহ এখান থেকে কিন্তু 100% গেমটা কিন্তু 100%, ঠিক আছে 100% এখান থেকে কাজ করছে। এবং তার পরবর্তীতে আমাদের গেম কি মারছে 3 7 2। তো আমরা এখন 3 7 2 নিব, 3 7 এবং 2। এবং এই 3 7 2 এর সামনে যারা লাইভ রেজাল্ট দেখেন তার আগে কিন্তু আরও 3টা সংখ্যা থাকে, 3 8 এবং 6। তো এই যে 3 8 6 এবং 3 7 অর্থাৎ এটা হচ্ছে 3 সংখ্যা এবং 3 সংখ্যার আগে আরও 3টা সংখ্যা থাকে। যারা লাইভ রেজাল্ট দেখেন তাদের কিন্তু নতুন করে বলার মতো কিছু নেই। এখন সেম ক্যাটাগরিতে আপনারা ব্যক্তিগতভাবে হিসাব করে নেন। ঠিক আছে, আপনারা ব্যক্তিগতভাবে হিসাব করে নেন, নিয়ে মিলাই নেন। তো 3 আর 8 যোগ করলে হচ্ছে 11, 11-র সাথে 6 2 12 অর্থাৎ 21 21 না আসলে 8 3 11, 11 আর 12 23, 23 হচ্ছে। ঠিক আছে, 8 3 11, 11 আর এটা হচ্ছে 6 যেহেতু 2 বার তো 12, 11 আর 12 যোগ করলে হচ্ছে 23। তার সাথে আমরা একটা কমন সংখ্যা 4 যোগ করব। তো 23 আর 4 যোগ করলে 27, অর্থাৎ আমরা কিন্তু একটা 7 নিলাম। এখানে আমরা কিন্তু পেলাম 7। এখন আমরা যদি ঠিক সেমভাবে হিসাব করি, এই যে উপরে যেমন দেখেন এখানে 3 বার কিন্তু যোগ করা হয়েছে। তো 3 আপের ওপেন ডিজিট 3 বার এবং ক্লোজ ডিজিট 1 বার। তো এটা যদি আমরা যোগ করি এবং এর সাথে প্লাস হবে কি 9, উপরে আমরা কিন্তু 9 যোগ করছি। এখানে দেখেন আপনারা 9 যোগ করছি, এখানে আমরা 9 যোগ করলাম। তো দেখেন এখানে কিন্তু 7 বের হয়েছে। তো ঠিক সেম হিসাবে এখানে আমরা ডিজিট বের করে দেখেন এখানে 3 3 9, 9 আর 2 11, 11 আর 9 কত হচ্ছে 11 আর 9 হচ্ছে 20, অর্থাৎ 0। তো আমাদের গত গেম কি ছিল 3 7 2 এর পরে গেমটা কি মারছে আমাদের 0 3 7, আমাদের গেম মারছে 0 3 7। এখন আপনারা মিলাই নেন এখানে কি কি ডিজিট বের হয়েছে, আপনারা মিলাই নেন। এখানে একটা 7 বের হয়েছে এবং এখানে একটা 0 বের হয়েছে। তো ঠিক এই ক্যালকুলেশন থেকে আমরা গেম পাইলাম 0 3 7। তো আপনারা লক্ষ্য করেন এই যে এখানে 0 এবং এখানে 7, তো দেখেন 0 এবং 7। তো আমাদের কাছে যে পেয়ারটা বের হচ্ছে এই পেয়ারটা আপনারা কিন্তু মিলাই নিতে পারেন। এই পেয়ারটা কিন্তু 3 আপের ওপেনে অথবা ক্লোজে বসতেছে। ঠিক আছে, মাঝখানে একটা ডিজিট দিয়ে 3 আপ গেমটা ফিনিশ করতেছে। এখানে দেখেন আপনারা 7 এবং 0, এবং এই 7 0 কিন্তু সুন্দরভাবে আমাদের 3 আপ গেমের ভিতরে পেয়ার হিসেবে কাজ করছে। তো এই হিসাবটা আশা করি বুঝতে পারছেন। এখন আমি যদি তার পরবর্তী হিসাবটা নাও দেখাই, যারা যারা দেখছেন তারা নিজেরাই ব্যক্তিগতভাবে বের করতে পারবেন যে আসলে সামনের গেমে কি আছে। এখন আমি যাই হোক আপনাদের দেখাই দিয়ে যাচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন। তো আমাদের গেম মারছে 0 3 7। তো আমরা এখন পরবর্তী গেমের হিসাবটা বের করবো 0 3 7, এবং এই 7-এর সামনে এই 0 3 7-এর সামনে কিন্তু আরও 3টা সংখ্যা ছিল 0 4 5। তো এখন সেমভাবে যেহেতু হিসাব, তো সেমভাবে হিসাব করব। 3 আপের ওপেন সংখ্যা একবার, মিডল সংখ্যা একবার এবং ক্লোজ সংখ্যা 2 বার, তার সাথে প্লাস 4। তো এখানে আমরা যদি যোগ করি তাহলে এখানে আমাদের পাওয়া যাচ্ছে 0 তো 0ই, 4 এবং 5 যোগ করলে হচ্ছে 9, 9-এর সাথে আবার একটা 5 যোগ করলে হচ্ছে 9 5 14, 14 আর 4 18। এখানে আমরা পেলাম 8। আবার আমরা যদি এখন হিসাব করি এখানে 3 আপের ওপেন সংখ্যা 3 বার এবং ক্লোজ সংখ্যা 1 বার। তো ওপেন সংখ্যা 3 বার যোগ করে লাভ নেই, কারণ সামনে 0 এবং এখানে 7 একটা যোগ করার পর এখানে কিন্তু আমরা প্লাস দিব 9। তো 7 আর 9 যোগ করলে হচ্ছে 16। এখন এটা হচ্ছে আমাদের পরবর্তী গেম, অর্থাৎ 16 11 21, 16 11 21। তো 16 11 21-এ আমাদের দেখেন এখানে আমরা কিন্তু সেমভাবে সুন্দরভাবে কিন্তু কাজ করছে,
এখানে 16/11/2021 আমাদের হিসাবে আমাদের কি বের হয়েছে আপনারাই লক্ষ্য করেন। এখানে আমরা পেলাম একটা 8 এবং একটা 6, 8 6। এটা কিন্তু আমাদের সামনের গেমের জন্য 3 পেয়ার আমরা পেলাম 8 6, অনলি মাত্র একটা পেয়ার। এটা আমাদের হিসাব কিতাব করে কিন্তু এখানে বের হয়েছে, এটা আমার বানানো বা কোনো না, কারণ আমরা মিলাই দেখেন, যেহেতু চারটে রুটের একটা মিল অনুযায়ী কিন্তু সিরিয়াপ সেট যেহেতু মারে, এটা কিন্তু হিসাব। তো ঠিক সেমভাবে এটা কিন্তু একটা ক্যালকুলেশন হিসাব কিতাব ধরেই এখানে কিন্তু আমাদের পেয়ারের ডিজিট বেরিয়েছে 8 6। তো এখন আমাদের সামনের গেমটা, এইখানে সামনের গেমে কি হবে আপনারাই বলবেন। এখানে 8 এবং 6 আমরা পেয়ার পাইছি, 8 এবং 6। এখন আমাদের যদি সামনের 16 11 যদি সেট আমরা যদি এখানে বের করতে যাই, তাহলে এখানে যেহেতু যে ডিজিটগুলো বের হচ্ছে, এখানে দেখেন যে পেয়ার ডিজিট বের হচ্ছে, এই পেয়ারগুলো কিন্তু ওপেনে ক্লোজে বসে কিন্তু গেম ফিনিশ করতেছে। তো আমরা এখানে যদি গেমটা যদি, যেহেতু ডাইরেক্ট র্যাম্বল একটা গেম আছে, গেমটা কিন্তু ডাইরেক্টই হয়, নাহলে র্যাম্বলে হয়। তো র্যাম্বল ডাইরেক্ট এই দুটো জিনিসে যদি আমরা যদি ফলো আপ করি, সেক্ষেত্রে আমাদের গেম কিন্তু আমরা এখানে 8, মাঝখানে থাকবে একটা কিছু সংখ্যা, তারপরে কিন্তু 6, ঠিক আছে, অথবা 6 মাঝখানে একটা সংখ্যা থাকবে 8, ঠিক আছে, গেম ফিনিশ। আশা করি বুঝতে পারছেন হিসাবটা, আশা করি হিসাবটা আপনাদের বোঝা গেছে। এটা হচ্ছে আমাদের সামনের গেমের জন্য 3 অনলি মাত্র একটা পেয়ার, যেটা আমাদের ক্যালকুলেশন থেকে বের হয়েছে। এবং আশা করি যেহেতু গেম 1 গেম 2 গেম কন্টিনিউ কাজ করছে, আশা করি আমাদের সামনের গেমেও ইনশাআল্লাহ এখান থেকে কাজ করবে, এতটুকু আমি আপনাদের সামনে বলে যাচ্ছি। তো অবশ্যই যদি কারো ব্যক্তিগত হিসাবের সাথে মিলে আপনারা ধরে খেলতে পারেন, ঠিক আছে, ধরে খেলতে পারেন। কারণ ভাই থাইল্যান্ড কিন্তু কখনোই আমার কথা মতো গেম মারে না, কোনো বড় ভিভির কথা মতো গেম মারে না, ঠিক আছে। আর এই বছরের কিন্তু লাস্ট গেম, লাস্ট সময়ে আসে, লাস্ট গেমগুলোতে কিন্তু এই 4-5টা গেমে কিন্তু এরকম মানে কি বলবো আর উল্টাপাল্টা গেম মারে, উইন করাবে, কারো লস করাবে, রিপিট মারবে, রান মারবে, মানে ঠিক নেই। তো এখন অবশ্যই আপনারা ব্যক্তিগত হিসাব কিতাব ধরে তারপর কিন্তু গেমটা খেলার চেষ্টা করবেন, কারণ গেম সো ডিফিকাল্ট, ঠিক আছে, কোনো হাতের ময়লা না যে সুন্দরভাবে গেমটা পাস করবে। অবশ্যই অবশ্যই আপনারা এই যে আমি যে পেয়ারটা ওপেন করে দিলাম, এই পেয়ারটা ধরেও গেম খেলার চেষ্টা করবেন। আর যদি ব্যক্তিগত হিসাবের সাথে মিলে তাহলে তো হিট করে খেলবেন, আর যদি আপনাদের হিসেবের বাইরে চলে যায় সেক্ষেত্রে খেলার কোনো প্রয়োজন মনে করি না, ঠিক আছে, এটা আপনাদের ব্যক্তিগত মতামত অনুযায়ী। তো এখন এরকম সুন্দর সুন্দর সহজ সহজ ক্যালকুলেশন, ঠিক আছে, আপনারা শিখে রাখবেন আমার কাছ থেকে, ভবিষ্যতে আপনাদের পার্সোনালিভাবেই কাজে লাগবে, যাতে কারো কাছে কোনো মেম্বারশিপ বা কারো কাছে কোনো গেম নিয়ে খেলতে না লাগে, ঠিক আছে। তো অবশ্যই যারা নতুন আছেন আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি কিন্তু এইভাবে ধাপে ধাপে আপনাদের সব কিছু শিখিয়ে দিয়ে যাব, ঠিক আছে। আমার লাইফ আপনারা 1 গেম 2 গেম ফলো করবেন, আশা করি 2 গেম ফলো করার পর 3 নম্বর গেমে আসে আপনারা নিজেরাই ব্যক্তিগতভাবেই সেট বানাই খেলতে পারবেন। কারোর সাথে মেম্বারশিপও করা লাগবে না, কারোর সাথে ডিল করে গেমও নেওয়া লাগবে না, যে গেম উইনার করে 30% দেবো, 20% দেবো। ভাই ব্যক্তিগতভাবে খেলবেন, ব্যক্তিগতভাবেই পকেটে রাখবেন, কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তো এই সাপোর্টটা দেওয়ার জন্য আব্বাস ভাই আপনাদের সামনে সব সময় হাজির, ঠিক আছে। আমি একটা কথা সবসময় লাইভে বলি যে টাকা পয়সাটা কিন্তু কাগজের, বাট সম্পর্কটা রক্তের। তো আমার সাথে যাদের সম্পর্ক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ ইন ফিউচারেও থাকবে, যারা আমাকে ভালোবাসেন অবশ্যই ইন ফিউচারেই থাকবে। তো আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন, যারা থাকবে খেলে আপনাদের সাজিক যারা আছে, যাতে সবাই মিলে একসাথে আমরা উইন হতে পারি, ঠিক আছে, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। তো এই হচ্ছে কথা। তো যাই হোক, এই ছিল আজকের। তো 8 6 এবং 6 8 এটা হচ্ছে আমাদের সামনের গেমের জন্য পেয়ার, যেটা আমাদের নন মিস, অনলি মাত্র একটা পেয়ার আমাদের এই হিসাবের মধ্যে, ঠিক আছে। তো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং হিসাবটা ধরে খেলার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের আলোচনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি বিদায় নিচ্ছি, ঠিক আছে, খোদা হাফেজ।